বাংলাদেশে বর্তমানে ব্যাপক হারে মব জাস্টিসের মতো ঘটনা দেখা যাচ্ছে। আমি একটু বিস্তারিত যাচ্ছি। ২০১১ সালে সাভার আমিনবাজারে ৬ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীতে একদল উত্তেজিত জনতা ডাকাত সন্দেহে গণপিটুনিতে মেরে ফেলে। ৬ জন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে গণপিটুনিতে মেরে ফেলল। তারা কিন্তু চিন্তা করেনি যে তারা আসলে কে, কোথা থেকে এসছে। পরবর্তীতে যদিও এই ঘটনা নিয়ে মামলা হয়েছে আদালতে এবং দীর্ঘ ১০ বছর বিচারিক কার্যক্রম পরিচালনা করার পর যারা এই স্টুডেন্টদেরকে গণপিটুনিতে মেরে ফেলায় অংশগ্রহণ করেছে তাদের মধ্যে ১৩ জনকে মৃত্যুদণ্ড এবং ১৯ জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেয়া হয়। এটা কিন্তু একটি স্বাধীন দেশের বিচার ব্যবস্থায় মোটেও কাম্য নয়। আরেকটি উদাহরণ দিচ্ছি। ২০১৯ সালে তাসলিমা বেগম রেনু নামে এক মাকে বাড্ডায় ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে একদল উত্তেজিত জনতা মেরে ফেলে। এই ঘটনা নিয়েও আদালতে বিচার কার্যক্রম চলছে। সম্প্রতি আরেকটি উল্লেখযোগ্য ঘটনা বলছি, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে তোফাজ্জল হোসেন নামে এক তরুণকে খাবার পরিবেশন করে তাকে খাবার খাইয়ে শারীরিক এবং মানসিক নির্যাতন করে বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র কিন্তু মেরে ফেলেছে। এই প্রক্রিয়াটাকে মব জাস্টিস এবং লিঞ্চিং বলে। আমাদের দেশে মব জাস্টিসের মতো ঘটনাগুলো খুব বেশি হচ্ছে বর্তমানে। ডয়েচে ভেলের এক প্রতিবেদন অনুযায়ী ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশে প্রায় ৮০০ লোক গণপিটুনিতে মারা গেছে। গত ৬ বছরে এই সংখ্যা ২৮৬ জন এবং ২০২৪ সালের প্রথম ৭ মাস অর্থাৎ জুলাই পর্যন্ত এই সংখ্যা ৩৬ জন। শুধু ঢাকাতেই ১৬ জন। এ তো গেল জুলাইয়ের ঘটনা। কিন্তু বর্তমানে জুলাইয়ের পরবর্তীতে ২০২৪ সালে মব জাস্টিসের মতো ঘটনা এমন প্রকট আকারে বেড়ে যাচ্ছে, এটা আসলে নিয়ন্ত্রণ করা রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী এবং বিচার ব্যবস্থার জন্য খুবই কঠিন হয়ে যাচ্ছে। মব জাস্টিসটা কী? আজকে জানবো মব জাস্টিসের বিষয়টি নিয়ে। মব শব্দের অর্থ উত্তেজিত জনতা বা উত্তাল জনতা। জাস্টিস শব্দের অর্থ হচ্ছে ন্যায় বিচার, এটা আমরা সবাই জানি। সো এক বাক্যে মব জাস্টিস অর্থ হচ্ছে উত্তেজিত জনতার বিচার বা উত্তেজিত জনতা কর্তৃক বিচার। এই উত্তেজিত জনতা যখন তাদের আক্রোশের বহিঃপ্রকাশে বা তাদের আচরণের কারণে, অধ্যত্বের কারণে কোনো ব্যক্তিকে গণপিটুনিতে মেরে ফেলে, এই মেরে ফেলার প্রক্রিয়াটাকে লিঞ্চিং বলে। লিঞ্চিং মিন্স এক্সট্রা জুডিশিয়াল কিলিং, আরও সহজ ভাষায় বললে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। যখন আইন বহির্ভূতভাবে কোনো ব্যক্তিকে উত্তেজিত জনতা কর্তৃক মেরে ফেলা হয়, এই প্রক্রিয়াটা হচ্ছে লিঞ্চিং। কিন্তু ইদানিং আমাদের দেশে এই প্রক্রিয়াটা খুব বেশি হচ্ছে। এক্ষেত্রে দেখা যায় যে কোনো একজন অপরাধীর বাইরেও অনেক সময় সাধারণ জনগণ শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে উত্তেজিত জনতা কর্তৃক কিন্তু আহত হচ্ছে, মারা যাচ্ছে। একদল উত্তেজিত জনতা শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে কারো বাড়ি পুড়িয়ে দিচ্ছে, দোকান ভাঙচুর করছে, মার্কেট ভাঙচুর করছে, অফিস ভাঙচুর করছে। এই পুরো প্রক্রিয়াগুলোই কিন্তু মব জাস্টিসের অন্তর্ভুক্ত। মব জাস্টিস একটা রাষ্ট্রে, স্বাধীন রাষ্ট্রে কেন উৎপত্তি হয়? এর অন্যতম কারণ হচ্ছে একটি রাষ্ট্রে যখন ক্রিমিনাল জুডিশিয়ারিটা ফেইল করে, অর্থাৎ একটি রাষ্ট্রের ফৌজদারি বিচার ব্যবস্থার ব্যর্থতার বহিঃপ্রকাশ হচ্ছে মব জাস্টিস। একটি স্বাধীন দেশে আইন রয়েছে, বিচার ব্যবস্থা রয়েছে, তাহলে মব জাস্টিসের মতো অবস্থার কেন উৎপত্তি হবে? এর অন্যতম কারণ দেশে আইনের সুশাসন না থাকা, আদালতের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি সাধারণ জনগণের আস্থা না থাকা। অর্থাৎ ফৌজদারি বিচার ব্যবস্থার যখন ব্যর্থতার দিকে যাবে তখনই কিন্তু মব জাস্টিসের মতো ঘটনাগুলো বেশি হবে, যেটা বাংলাদেশে বর্তমানে ২০২৪-এর জুলাইয়ের পর থেকে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। এতে কিন্তু সাধারণ প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারো বাড়ি ভাঙচুর করছে, কারো দোকান ভাঙচুর করছে, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু বিচার নেই। এই কারণেই বলা হয় যে মব জাস্টিসের মতো অবস্থানটা তখনই একটি রাষ্ট্রে এড়িয়ে চলা যায় যখন রাষ্ট্রের আইনের সুশাসন বজায় থাকে, বিচার ব্যবস্থার প্রতি, আদালতের প্রতি রাষ্ট্রের সাধারণ জনগণের আস্থা থাকে। তবে মব জাস্টিস যে বাংলাদেশেই হচ্ছে তা কিন্তু না, বিশ্বের অনেক দেশেই কিন্তু মব জাস্টিসের মতো এই ধরনের ঘটনা কিন্তু দেখা যায়। তার মধ্যে অন্যতম হচ্ছে আফ্রিকার দেশগুলো। আফ্রিকার ঘানা, সিরিয়ালিয়া, নাইজেরিয়া, ক্যামেরুন, এই ধরনের দেশগুলোতে কিন্তু মব জাস্টিসের মতো ঘটনা অহরহ দেখা যায়। প্রতিনিয়ত কিন্তু কোনো না কোনো একজন ব্যক্তি আফ্রিকার যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে কিন্তু মব জাস্টিসের শিকার হচ্ছেন প্রকট আকারে। কিন্তু বাংলাদেশে এই জিনিসগুলো কিন্তু
একটু কম, মব জাস্টিসের মতো এই ঘটনা বাংলাদেশে কম, যদিও বেশ কিছুদিন থেকে এর প্রকোপ আমরা দেখতে পাচ্ছি। এটা খুবই দুঃখজনক যে আমাদের দেশের একটি স্বাধীন দেশ, স্বাধীন বিচার ব্যবস্থা রয়েছে, আইনের শাসন রয়েছে, কিন্তু শুধুমাত্র জনগণের আস্থার অভাবে কোথাও না কোথাও আইন, আদালত এবং জনগণের মধ্যে যে সুতোটা রয়েছে সেটায় কোথাও টান পড়েছে, যার কারণেই আমাদের দেশে মব জাস্টিসের মতো ঘটনা বর্তমানে খুব বেশি হচ্ছে। এছাড়া গৃহযুদ্ধের পরে মার্কিন যুক্তরাষ্ট্র, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আয়ারল্যান্ডের মতো, ইউরোপের মতো দেশগুলোই কিন্তু মব জাস্টিসের মতো ঘটনা কিন্তু আমরা ব্যাপক হারে দেখতে পাচ্ছি। তবে আমি আশা করব বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি এবং আইনের প্রতি জনগণের আস্থা থাকবে। আইন এবং বিচার ব্যবস্থা, আদালত সুশাসন বজায় রাখবে, তাহলেই বাংলাদেশে মব জাস্টিসের মতো এই ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো এবং বিচার বহির্ভূত আচরণ উত্তেজিত জনতা কর্তৃক পরিহার করা সম্ভব হবে। সবাইকে ধন্যবাদ।